আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজ তো পয়লা বৈশাখ, সবার ঘরেই কম বেশি কিছু আয়োজন করা হয়েছে। তো আমিও বাচ্চাদের জন্য অনেক বেশি কিছু নয়, নিজেদের সামর্থ্যের মধ্যে সামান্য কিছুই আয়োজন করলাম। তো কিভাবে কি করলাম সেটাই কিছুটা শেয়ার করতে আসলাম। আসলে সব তো আর ভিডিও করা যায় না, আর সব তোলাও যায় না সব সময়। তো যতটুকু পেরেছি আমার ফ্রেন্ডদের জন্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি আমার সাথে দেখতে থাকবেন সবাই। আমি খুবই সামান্য একজন মানুষ, সামান্যই আমার আয়োজন। এই যে দেখুন, একটু খিচুড়ি করেছি বাচ্চাদের জন্য, আর তালের বড়া করেছি। আমার ফ্রোজেন তাল ছিল, সেখান থেকে এই যে তাল নিয়ে নিচ্ছি। যেহেতু বেশি দিন রাখবো না, এখান থেকে অর্ধেকটা তাল নিয়ে নিব। তালটা কিন্তু ঘন, একটু পানি নাই তার মধ্যে। এই তালটা দিয়ে আজকে প্রথমে ভেবেছিলাম বানাবো পোয়া পিঠা, পরে বড়ায় চলে আসলাম। এখন এই যে বড়া করছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর তখন যে তালটা নিয়েছি সেটার মধ্যে চাউলের গুঁড়া আর কিছুটা ময়দা দিয়েই আমি বড়াটা করে ফেলবো। এই যে দেখুন, এটা আমি ওই যে তখন তাল নিয়েছি তখনই কাই করে রেখেছি, এখন বড়াটা করে নিচ্ছি। তো বড়াটা আমি চামচ দিয়ে দিতে পারতাম, কিন্তু হাত দিয়েই দিব ছোট ছোট করে। এই যে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ। একটু একটু করে কাই দিচ্ছি। এটা কিন্তু তাল যেহেতু ফ্রোজেন করা, বেশ ভালোই এটা ফুলবে, তাই ছোট ছোট করে দিচ্ছি। আর আমি ফ্রাই প্যানের চেয়ে এই কালো ছোট কড়াইতেই ভাজাভুজি করতে বেশ ভালো লাগে। দেখলাম দিতে গিয়ে যে একটু পুড়ে যাচ্ছে, তাই চুলা একটু কমিয়ে নিলাম। প্রথম বেসে অল্প কয়েকটা দিয়ে দিলাম, কারণ তেলটা বেশি গরম হয়ে গেছে। দিতে দিতে পুড়ে যাচ্ছিল, আমি এই বেস উঠিয়ে পরে বেশি করে দিয়ে নেব। তো ওই তো এক ব্যাস উঠিয়ে নিয়েছি। এখন চুলা ছোট করে নিয়েছি। এখন একসাথে অনেকগুলো দিয়ে দিব। একসাথে অনেকগুলো দিলে যেটা হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বড়াগুলো। এখন আবার দিয়ে দিচ্ছি। আসলে অনেকের কাজের অভিজ্ঞতা খুবই ভালো থাকে, খুব সুন্দর করে করতে পারে। আমি কোনো কাজে খুব বেশি এক্সপার্ট না, কোনো রকম করে টোরে খেতে পারি, সেইটুকু ভিডিওই আপনাদের সাথে দেই। ভিডিও খুব ভালোভাবে করতে পারি না, আর কেউ সেভাবে করেও দেয় না। এই জন্য বেশিরভাগ সময়ই ভিডিওতে আমি নিজেকে আনতে পারি না, কারণ একা একা ভিডিও করলে নিজেকে তো আর আনা যায় না। শুধু যেই কাজটুকু করি ওইটার যতটুকু পারি অতটুকুই ভিডিও করি। এই যে আমার পিঠাগুলোকে কাছ থেকে দেখাচ্ছি যে এই যে কতটা করছি, কি করছি। তো পয়লা বৈশাখের এটাই প্রথম কাজ আসলে। একটু পিঠা করে নিলাম, পিঠা নাকি শুভ। অন্যান্য সময় তো পিঠা খাই, তাই আজকেও কিছুটা করে নিলাম এই উপলক্ষে, এই আর কি। যাই হোক, পিঠা করছি, পিঠাগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন সবাই। আর আমি ক্যামেরা ধরতে পারি না, সেট
করতে গিয়েও পারতেছি না। এই তো ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করতে করতে পিঠা একটু নিচের পৃষ্ঠা কেমন মনে হয় বেশি হয়ে গেল নাকি, এটা আবার ভয় পাচ্ছি। আবার ক্যামেরায় দেখা যায় কিনা সেটাও চেষ্টা করছি। দুইটা করতে গিয়ে একটু আমার ঝামেলাই হয়ে যাচ্ছে। তো এই তো পিঠা হচ্ছে, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তো পিঠা করা শেষ হয়ে গেছে। এখন পিঠাগুলো এনে ফ্যানের নিচে রেখেছি। এই যে দেখুন কতগুলো পিঠা হয়েছে। এখন আপনাদেরকে আবার দেখানোর জন্য চলে আসলাম। কতগুলো পিঠা, এই যে এতগুলো পিঠা ভাজা হয়েছে। এখন খাওয়ার অপেক্ষায় সবাই। এখন কিছুটা খাবে আর পরের জন্য কিছুটা রাখা হবে এখান থেকে, আর কিছুটা একজনকে দেওয়া হবে, একটা বাচ্চাকে পাঠানো হবে। এই যে সকালের নাস্তায় ডিম ভাজি আর আলু একসাথে দিয়েছি। এই খাবারটা কার কার পছন্দ জানাবেন। এটা কিন্তু সকালের নাস্তায় খুবই মজাদার আর পারফেক্ট একটা খাবার, আলুর সাথে ডিম ভাজি। তো এইখানে আবার এই টিপটা আপনাদের সাথে আগে শেয়ার করেছি। তরমুজটা কেটে দেখাচ্ছিলাম যে কতটা লাল ভিতরে। এই সময় আবার একটু শাড়ি পরেছিলাম, সেই ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে রান্নায় চলে এসেছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল, মসুর ডাল। আজকে যেহেতু পয়লা বৈশাখ, খিচুড়ি খাওয়া হবে। আর নিয়ে নিব হলো ভাতের চাল। আমরা তো চিকন চালই খাই, পোলাও চাল দিয়ে করা যেত, কিন্তু কেউ পোলাও চাল এটা খাবে না। যেহেতু ভর্তা দিয়ে খাওয়া হবে তাই ভাতের চালের খিচুড়ি ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে এখানে এই যে আমাদের তো বেশি লাগে না, এই যে এতটুকুই নিলাম। কতটুকু নিলাম তা তো আপনারা দেখলেন। এখন সব ধুয়ে নিব, ধুয়ে পরে রান্নায় চলে যাব। এখানে এই যে চাল ডাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, আলু, মরিচ, কাঁচামরিচ, রসুন, হলুদ সবই দিয়ে দিয়েছি। এখন এটাকে হাতে মেখে নিব, হাতে মেখে ঝোল দিয়ে বসিয়ে দিব। আর কোনো ঝামেলা নাই, হয়ে যাবে খিচুড়ি। খুবই শর্টকাটে রান্না, খুব তেল ঝোলে গরমের মধ্যে এত পরিপক্ক রান্না না। জাস্ট সব দিয়ে দিয়েছি, এখন ঝোল দিয়ে চুলায় দিয়ে দিব, সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে। ইচ্ছা করলে প্রেসার কুকারে দেওয়া যেত, কিন্তু প্রেসার কুকারে না দিয়ে নর্মাল ভাবেই দিয়ে দিলাম। এই যে খিচুড়িটা মেখে টেকে বসিয়ে দিয়েছিলাম, এই যে এরকম হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা খিচুড়ি হয়েছে, ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। এর সাথে হবে ভর্তা আর মুরগির মাংস। এদিকে খিচুড়ি যখন চুলায় ছিল তখনই আমি আরেক চুলায় ওই যে হলুদ মরিচ পেঁয়াজ তেল সব দিয়েই পোলট্রি মুরগি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এই যে মাখামাখি সে একসাথে মাখিয়েছিলাম। যতটা শর্টে রান্না করা যায়, এমনি গরম, বাচ্চারা বাইরে আছে, আমি একা একাই সব করছি। এখন এই যে মুরগির মাংস কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এবার চলে যাব ভর্তার বাটাবাটি। এর ফাঁকে গোস্তটা হয়ে যাবে। এটা এখনো ভালোভাবে বলক আসে নাই, খালি কষিয়ে ঝোল দিয়েছি। এখন হলো বাটাবাটিতে এখানে এই যে আমি নারকেল আর বাদাম একটু ভেজে নিচ্ছি, যদিও বাদামগুলো আগের ভাজা কিন্তু একটু পুরানো, নারকেলটা ফ্রিজে ছিল তাই একটু ভেজে নিচ্ছি। আলাদা আলাদা বাটা যেত, যেহেতু অল্প, আমাদের তো অল্প লোকজন, অল্পই বাটাবাটি, তাই আমি এটাকে একসাথেই করে বেটে নিলাম, ভেজে নিলাম। এখন বাটাবাটিতে চলে এসেছি। এই যে আমি পেঁয়াজটা প্রথমে বেটে পাটার এক সাইডে রেখে দিলাম, এখন দিব ধনে পাতা,
ধনেপাতাও ছেঁচে থেতো করে বা ছেঁচে আপনারা যাই বলেন সেটাও একপাশে রেখে দিব। এগুলো পরে ভর্তায় অ্যাড করা হবে। আমি আগে বাটি, কারণ কি ভর্তায় এই যে পেঁয়াজ আর ধনেপাতা থেকে একটু ঝোল পানি বের হয়, নাইলে ভর্তা পরে একদম কেমন যেন ঢিল্লিলা হয়ে যায়। এই জন্য এই যে এখন আমি নারকেল আর বাদামগুলো বেটে নিচ্ছি। এর মধ্যে এরপরে আমি মরিচ আর পেঁয়াজ আর ধনেপাতা মিশাবো, হয়ে যাবে বাদাম ভর্তা। খুবই ইজি বললাম তো, আমি সব রান্নাই খুব ইজি ওয়েতেই ইজিভাবেই করি। আমার বাদাম ভর্তা বাটাবাটি শেষ হয়ে গেছে। এবার আমি শুটকি ধুয়ে তেলে ভেজে নিয়েছিলাম, কাচকি শুটকি, সেটাও এখন বেটে নিচ্ছি। এই দুই ধরনের ভর্তা দিয়েই খিচুড়ি আর মাংসের সাথে আজকে খাওয়া হবে। পয়লা বৈশাখের দিন সবাই তো একটু ভর্তা খায়। এই তো আমার মোটামুটি টেবিল রেডি। এখানে আছে বাদাম ভর্তা, এখানে আছে শুটকির ভর্তা, এখানে আছে মুরগির মাংস, এখানে আছে খিচুড়ি, তারপরে আপেল রেখেছি যদি কেউ খায়, তারপরে রেখেছি হলো ওই যে তালের বড়া আর তরমুজ, আর আপেলগুলা কাটি নাই, কেউ যদি খায় কেটে দিব, কারণ অনেকেই হয়তো আজকে খেতে চাবে না। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন।